পাগল ছাগল কোথা থেকে আছে? যা আমি কিভাবে যাবো? আমি তো ম্যামকে বহুত দিন পর পাইছি। হায় আল্লাহ, আমাকে কি করলো? ম্যাম বলো। শুট তো এইরকম এইরকম হবে, নায়ক তো ওদিক দিয়ে আসবে, আপনি একটু এইরকম হাঁটবেন। তুমি একবার বুঝাই দিয়েছো তাতেই আমি বুঝছি। ম্যাম একটা শর্ট তো বারবার নেওয়া যায় না, শর্ট তো কয়েকবার নেওয়া হয়ে গেছে, এই শর্টটা একটু ভালো মতো করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি তো একবার বুঝাই দিয়েছেন, আমাকে আর বুঝাইতে হবে না, আমি শুটিং স্টার্ট করেন। হায় আল্লাহ, আমি কাকে দেখতে আসি? আপনাকে তো দেখছি টিভিতে অনেক ভিড়, আমি তো আপনার অনেক বড় ফ্যান। আমি কাকে দেখছি? আমি তো আপনাকে দেখছি অনেকবার টিভিতে, মোবাইলেও দেখছি অনেক ভিড়। আপনি তো এই সামনাসামনি দেখলাম। তুমি আমার অনেক বড় ফ্যান, তুমি আমাকে অনেক ভালোবাসো। তা আসো বুকে। আমি না সকাল হস্তি কিছু খাই নাই। না এই টাকা নাও, তুমি যাই হোস্টেলে খাইয়েছো যাও। আমি তো আমার আম্মুর সাথে বসে কিছু খাই নাই, আপনার সাথে বসে খেতে চাইছিলাম। ও তাই বুঝি, তা আমার তো এখন সময় না, আমার তো দেখো এই শুটিং করা লাগতেছে, তুমি যাই খাইয়েছো যাও। আমি তো এই গাড়িতে কখনো চড়ি না, আমাকে একটু গাড়িতে চড়াবেন? এই গাড়িতে তো বসার জায়গা না, তোমার আর একটা চড়াবান যাও। পাগল ছাগল কোথা থেকে আছে? যা আমি কিভাবে যাবো? আমি তো ম্যামকে বহুত দিন পর পাইছি। হায় আল্লাহ, আমাকে কি করলো? হায় সর্বনাশ করে দিল। কোথা থেকে আসছে ম্যাম? হায় আল্লাহ, আমাকে কি করে দিল? আমাকে কিস করে দিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সেই মাসুদ রানা, সে রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেই শিরিন আফাল সাথে। তো তার একটু কিছু আমরা ইন্টারভিউ নেব, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাসুদ রানা, তুমি ভালো আছো? ভালো আছি। তো আমরা তো দেখতে পাচ্ছি তুমি রাতারাতি ভাইরাল হয়ে গেছো শিরিন আফার সাথে। তো আমরা কিছু কথা তোমার সাথে জিজ্ঞেস করবো, তুমি একটু কথাগুলো গুরুত্বভাবে মানে আমাদের সাথে একটু শেয়ার করবা। তো আমরা প্রথমে বলতে চাই যে তুমি কি করো, মানে কি কাজ বাজ করো? আমি রিক্সা চালাই। তো তোমার ফ্যামিলি থেকে কে থাকে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বউ আছে। তো তোমার বউ আছে, তাই বুঝি? তা তো ভালোই। ও মাই গড, তাহলে তুমি বিবাহ করছো কতদিন হয়েছে? 10 দিন হয়েছে। 10 দিন হয়েছে বিবাহ করছো। তুমি তো সেই শিরিন আফাকে কিস করে রাতারাতি ভাইরাল হয়ে গেছো, শুনছি তোমার আছে বউ আছে, কিন্তু তার কাছে তো তুমি ভিখারির মতন গেছালা। তার কাছে তো ভিখারির মতন গেছালা, যাই বলছো তোমার কিছু নাই, মা আছে কিন্তু ভালো ঠিক মতন খাইতে পারছো না। তুমি তার কাছে গাড়িতে যাইতে চাইছো, কিন্তু তোমার তো বউ বাচ্চা সবই আছে। আচ্ছা, তাই কিন্তু সে যদি জানতে পারে এই কাহিনী, তাই তোমাকে কি করবে? তুমি তো তাকে কিস করে দিছো। আমার ভুল হয়েছে, আমি তো তার অনেক বড় ফ্যান, আমার ভুল হয়েছে, আমি তার কাছে ক্ষমা চাই। ম্যাম অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তো। সেই পাগল মাসুদ রানার তো রিক্সা চালায়, আর মা আছে বউ আছে, 10 দিন হয়েছে বিবাহ করেছে। এখন তো টিভিতে মোবাইলে অনেক কিছু লেখকে আপনি তো রাতারাতি ভাইরাল হয়ে গেছেন, আর টিভিতে মোবাইলে অনেক কিছু লেখকে ছাড়ে তো আপনারা কিস করছে, আর বউ বাচ্চা আছে। হায় হায়, আমাকে এইরকম সর্বনাশ করে দিতে আমি কেমনে জনগণের কাছে মুখ দেখাবো? হ্যাঁ, তুমি ওকে যাই তাড়াতাড়ি ধরে নিয়ে এসে পুলিশে ফোন দাও, যাও তাড়াতাড়ি, ওরা আমার লাগবেই, যাও। হ্যালো স্যার, মাসুদ রানাকে ধরে নিয়ে আসেন। যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়েছে। তুমি যে ভুল করছো তার আপনাকে আমি বড় বোন হিসেবে ভাবছিলাম, আমাকে মাফ করে দেন। আমাকে যে সর্বনাশ করছো তার কোনো বলার বার খুলে তুমি, আমি এখন তুমি যে আমাকে কিস করছো, আমি জনগণের সামনে মুখ দেখাইতে পারতেছি না। ম্যাম আমার তো বড় বোন নাই, আমি আপনাকে বড় বোন হিসাবে কিস করছিলাম, আমাকে এখন ক্ষমা করে দিন। তুমি যে আমাকে যে সর্বনাশটা করছো, এখন আমি জনগণের সামনে মুখ দেখাইতে পারছি না, সবাই মিডিয়ারা আমার বাসার সামনে দাঁড়ানো, আমি কি করবো বলো? এরকম ভুল আর করবা কখনো না, আর যেন কখনো ভুল করতে দেখি না। আমার তো সর্বনাশ করে দিয়েই দিয়েছো। যাও এখন, যাও। যা পাগল ছাগল যা।